আল্লাহ তাআলা সূরা দুহার প্রথমেই বললেন ওয়াদ-দুহা, আল্লাহ তাআলা শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়াল আসর, সময়ের শপথ করেছেন, ফজরের শপথ করেছেন। আল্লাহ তাআলা শপথ করলেন ওয়াদ-দুহা, পূর্বাহের শপথ করে বললেন, অর্থাৎ পূর্বাহের শপথ করে আল্লাহ তাআলা বললেন। এই ওয়াদ-দুহা দ্বারা বোঝানো হয়েছে দিনের কোন সময়টা? যেই সময়টা সূর্য ওঠার পরে সুন্দর একটা আলোর একটা পরিবেশ তৈরি হয়ে যায়, যেই সময় মুসলমানেরা মুমিনেরা সালাতুদ-দুহা কি করে? সালাতুদ-দুহার জন্য দাঁড়িয়ে যায়। সূর্য ওঠার কিছুক্ষণ পরে একটু গরম হইলে তখন কি করে? সালাতুদ-দুহা আদায় করে। এই সময়টাকে আল্লাহ তাআলা কি করেছেন? কসম করেছেন ওয়াদ-দুহা, পূর্বাহের শপথ। তার মানে এর দ্বারা বোঝানো হচ্ছে এইটা হচ্ছে দিনের শপথ করেছেন। সুবহানাল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, যখন রাত গভীর হয়ে যায়, স্থির হয়ে যায়। প্রথম আয়াতে আল্লাহ তাআলা দিনের শপথ করলেন ওয়াল-লাইলি ইযা সাজা, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা রাতের শপথ করলেন যে রাতটা যখন কি হয়ে যায়? স্থির হয়ে যায়। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ইমাম কুরতুবী ব্যাখ্যা করেছেন তাফসিরে কুরতুবীতে, খুব কান খাড়া করে শুনুন। ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবীতে এই দুইটি আয়াতের তাফসির করেছেন, কত সুন্দর করে তাফসির করেছেন। ইমাম কুরতুবী বলেন ওয়াদ-দুহা, সকালের সেই সময় আল্লাহ তাআলা যেই সময়ে মূসা আলাইহিস সালামের সাথে তুর পর্বতে কথা বলেছিলেন। হযরত মূসা আলাইহিস সালামের সাথে অডিওতে কথা হয়েছিল। তাহলে ওয়াদ-দুহা পূর্বাহের দিনের যে শপথটা করেছেন রব্বে কারীম, তাফসিরে কুরতুবীতে আল্লামা কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে এই সময়টা কোন সময়? সকালের যেই সময়টা হযরতে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা তুর পর্বতে কথা বলেছিলেন। সুবহানাল্লাহ। ওয়াল-লাইলি ইযা সাজা, এর ব্যাখ্যায় তিনি বলেন ওয়াল-লাইলি ইযা সাকানা, যখন রাতটা কি হয়ে যায়? স্থির হয়ে যায়, রাতটা স্তব্ধ হয়ে যায়। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টিগুলো স্থির হয়েছিল। সূরা দুহার দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়াল-লাইলি ইযা সাজা, যখন রাত কি হয়ে যায়? আচ্ছন্ন হয়ে যায়। ইমাম কুরতুবী ব্যাখ্যা করেছেন যে যখন সেটা স্থির হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জিন্দেগি ছাড়িয়ে আসমানের জগতে যখন যাবেন, আকাশ বাতাস থেকে শুরু করে যত আল্লাহ তাআলার সৃষ্টি রয়েছে, যেগুলো চলন্ত ছিল, সূর্য উদয় হয় আবার অস্ত যায়, চন্দ্র উদয় হয় আবার অস্ত যায়, মানুষ ঘুমিয়ে থাকে আবার ঘুম থেকে ওঠে, কখনো হাঁটে, কখনো চলাফেরা করে, কখনো পাখিরা বসে থাকে, আবার কখনো উড়ন্ত উড়াল দেয়। পৃথিবীর যে একটা গতি, এই গতিটাকে আল্লাহ তাআলা কি করেছিলেন? একদম স্থির করে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27 বছর মেরাজ রজনীতে সময়টাকে অতিবাহিত করেছেন, সময়টাকে অতিক্রান্ত করে দুনিয়ার বুকে আসলেন। হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন 27 বছর কাটিয়ে। নূর নবী যখন দুনিয়ার বুকে আসলেন, ওই যে মেরাজে যাওয়ার আগে পানিটা ওযু করে গিয়েছিল, সেই ওযুর পানি গড়তেই আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওয়াল-লাইলি ইযা সাজা, যখন রাত কি হয়ে যায়? আচ্ছন্ন হয়ে যায়। আর ওয়াল-লাইলি ইযা সাজা দ্বারা ওই মেরাজের রজনী বোঝানো হয়েছে, যেই দিন সমস্ত সৃষ্টিগুলা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে স্থির হয়েছিল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে সমস্ত সৃষ্টিগুলো স্থির হয়েছিল।